হ্যালো আমার সকল বন্ধুরা, শুভ দুপুর। শুরু হয়ে গেছে আবার আজকের দুপুরের রান্না। তো দেখো আজকে কী রান্না করছি। আজকে মাছ আছে, কিন্তু পিওর মাছ নয়, মাছের মাথা এবং কাটা, মানে মাথার দিকের অংশটা রয়েছে। তো এখানে দু রকম মাছের মাথা রয়েছে। দেখো একটা একটু লাল দেখা যাচ্ছে, আর একটা একটু মানে উপরের লেয়ারটা একটু কালো কালো মতো। তো আজকে আমি রান্না করছি মূলোর তরকারি, মূলো এবং আলু দিয়ে মাছ দিয়ে আজকে সাদা তরকারি করব। আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো। দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে, এটা আমি একটু পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর জিরে, কাঁচা জিরে বাটা দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। তো মূলো দিয়ে দিয়েছি কড়াইতে, তেল, গোটা জিরে, তেজপাতা দিয়ে মূলো আর আলু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি, কেন কি দুটোই একটু শক্ত ধরনেরই সবজি। তো একসঙ্গে দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিলাম হলুদ এবং স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, আজকে আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা এই মূলো নিয়ে একটা মানে গল্প করছি। তো সকলে শোনো। প্রথমে একটা মূলো নিয়ে, এই যে শীতের দিনে যে মূলো বা বিভিন্ন ধরনের সবজি আমরা খেয়ে থাকি, আর সব সময় সব রকম সবজি পাওয়া যায় না, কিন্তু আজকাল অনেক সময় বাজারে আবার সব রকম সবজি পাওয়াও যায়। কিন্তু আমরা যে এখানে থাকি, আমাদের এখানে আমরা সবসময় সমস্ত রকমের সবজিগুলো পাই না। তো ছোটোবেলায় বইয়ে একটা কবিতা পড়েছি শীতকালের মানে সবজি নিয়ে। উচ্ছে, পটল, বেগুন, মূলো, বেতের বোনা, ধামাকুলো, শস্য ছোলা, ময়দা আটা, শহরেতে সস্তা খাতা। তো এই যে গল্পটা, এটা মানে কবিতাটা, এটা অনেকটাই বড়। তো আমি একটুখানি লাইন বললাম। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো আজকের আমার গল্পটা হচ্ছে, আজ থেকে কয়েক বছর আগের কথা। সেটা হয়তো 2015 কি 16 কথা আমি বলছি। তো আজ কোথায় চলে আসছে দেখো, 2025 শেষ হতে গেছে, আর কয়েকটা দিন আছে, এসে যাবে আবার নতুন বছর 2026। তো সেই সময়কার একটা মানে আমার নিজের পারিবারিক একটা ঘটনা, সেটাকে আজ আমি গল্পই বলছি, কিন্তু তখন ছিল একটা ভীষণই একটা আমার খারাপ মানে সময়ের দিন। তখন খাওয়া দাওয়া কোনো কিছুই ছিল না, খাওয়া ঘুম খুবই মানে চিন্তার মধ্যে আমার তখনের দিনগুলো কেটেছে। সেই সময়ই একটা গল্প এই মূলো দেখলে আমার কখনো কখনো মনে পড়ে। তো সেই সময় আমার কর্তাবাবু একবার খুবই অসুস্থ হয়ে পড়েন। তো তখন কর্তাবাবুকে আমরা আমাদের এখানে যে সমস্ত ভালো হসপিটালগুলো আছে চিকিৎসা করালাম। তো তখন এখান থেকে বলছে যে ওনাকে বাইরে নিয়ে যেতে হবে, ওনার একটা ইনফেকশন দেখা দিচ্ছে আমাদের রিপোর্টে, সেটা হয়তো পরে খারাপ কিছু হতে পারে। তো আমরা তখন ওনাকে নিয়ে দিল্লিতে গেলাম, দিল্লিতে গঙ্গারাম হসপিটাল। তো সেখানে গিয়ে আমার কর্তাবাবুর চিকিৎসা মানে করালাম। তো ওখানে আমাদেরই এইখানেরই একজন খুব বড় ডক্টর আছে, মানে আমাদের এইখানেরই ছেলে, সে আজ অনেক বড় ডক্টর, একজন বিশাল বড় সার্জার। তো আমরা ওখানে গেলাম। তো যাওয়ার পরে আমার কর্তাবাবুর সমস্ত চেক আপগুলো চলছে, আর আমরা ওখানে আছি। হসপিটালের পাশেই একটা হোটেল বুক করেছি। তো হোটেলের নামটা আমি দুঃখিত, সঠিক আমি শিওর বলতে পারছি না। কোনো কিছু একটা প্লেস ছিল, ওখানের হোটেলগুলো এরকমই নাম থাকে, রয়্যাল প্লেস, চিনার প্লেস। তো চিনার প্লেস কি রয়্যাল প্লেস এরকমই একটা কিছু নাম ছিল।
তো তখন সেই হোটেলটা আমরা বুক করে ওখানে আমাদের লাগেজপত্র জিনিসপত্র সমস্ত রেখেছি। আর আমরা 3 জন ছিলাম, আমি ছিলাম, আমার মানে ঠাকুর জামাই ছিল আর আমি ছিলাম। তো আমরা 3 জনই তখন গিয়েছিলাম। তো ওখানে তো হসপিটালে আমাদের সবাইকে মানে অ্যালাউ করবে না, তো যেহেতু আমরা 3 জন ছিলাম, তো পরে আমরা কথা বলে ডক্টরের সঙ্গে তো আমাকে ওখানে থাকার পারমিশন দিয়েছিল, কিন্তু কোনো থাকার মতো কিন্তু শোয়ার বা বসার মতো কোনো জায়গা ছিল না, একটাই শুধু টুল ছিল সেখানে কাঠের। তো সেখানেই আমি সারাদিন মানে থাকতাম ওনার পাশে, ওনাকে সেবা আদি করতাম এবং সুস্থ করে তোলার চেষ্টা করতাম এবং ডক্টরের চিকিৎসাও চলছিল। তো রাতে ওই টুলের উপরেই বসে সিটের উপরে একটুখানি মাথা দিয়েই এভাবেই বসে থাকতাম। তো ওখানে যাওয়ার পরে কর্তাবাবুর সমস্ত রিপোর্ট আসার পরে ওখানে আমাদের ডক্টর বলল যে আপনারা যেটা ভেবেছিলেন যে এই মানে রিপোর্টটা আপনাদের বলেছে সেটা কিন্তু একদমই ভুল। সেটা সেরকম আমরা কিছুই দেখতে পারিনি। ওনার একটু ইনফেকশন হয়েছে, ওনার অনেক দিন থেকে একটু কাশি হচ্ছিল। তো কাশিটা হতে হতে একটু লাঞ্চের কোথাও একটুখানি জায়গায়, যেটাকে হিন্দিতে বালগাম বলে, আমরা বাংলাতে কফ বলি, সেই কফটা কোথাও একটা জায়গায় এমনভাবে মানে শুকিয়ে ওটা কোথাও একটা জায়গায় লেগেছিল, সেইটা একটা কালো মতো স্পট হয়ে গেছিলো। তো ওখানে যাওয়ার পরে ওষুধ দেওয়ার পরে ওই জিনিসটা একদমই তরল হয়ে ওটা কাশির সঙ্গে বেরিয়ে যায়। তো সেইটাই দেখে এখানে মানে বুঝতে পারিনি রিপোর্টটা। তো ট্রিটমেন্ট আমরা করালাম, ওখানে আমরা 18-19 দিন ছিলাম। তো কর্তাবাবু ওখানে বসে সুস্থ হয়ে গেল। তো এখন বলছি এই মূলোর কথা। মূলোটা হচ্ছে ওখানের একটা মানে প্রধান জিনিস। খাবারের সঙ্গে মূলো আসবেই, সেটা আপনি ভাত পার্সেল আনুন আর রুটি আনুন, এটা হচ্ছে ওখানে স্যালাড। মূলো দেবে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর এক টুকরো লেবু, কখনো যদি আপনি চান তাহলে দেবে, আর না হলে থাকবে মানে 2-1 টুকরো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। তো প্রথম দিন মানে বাইরে থেকে আমাদের খাবারটা নিয়ে আসতো আমাদের মানে খাওয়ার জন্য। তো প্রথম দিন নিয়ে আসছে, ভাতের সঙ্গে দেখছি এরকম লম্বা লম্বা করে মূলো কাটা আছে পিস পিস করে। তো আমি বলছি যে মূলো কেন নিয়ে এসেছো, কাঁচা মূলো? তো আমার ঠাকুরমাই বলছে, বৌদি এখানে তো এরকমই সিস্টেম, কিছু নিতে গেলে কিন্তু মূলো দেবেই, হ্যাঁ, চাইলেও দেবে না চাইলেও দেবে, কিন্তু লেবু পেঁয়াজ অনেক সময় মানে চেয়ে নিতে হয়, কিন্তু ভাতের সঙ্গে একটা ছোট মানে পলিথিন পেপারে করেই দেয়। তো সেইগুলোর মধ্যে কিন্তু মূলো কিন্তু থাকবে। তো যখনই দেখছি আমরা খাবার আনতে যাচ্ছি তখনই কিন্তু খাবারের সঙ্গে মূলোটা থাকছে, মূলো দিচ্ছে আর লেবু ছোট একটা পিস এবং কাঁচা লঙ্কা। তো যদি রুটি আনছে তো রুটির সঙ্গে থাকবে মানে ওখানের ফেভারিট ডিশ বেগুনের ভর্তা। ওখানে একদম মানে যে কোনো খাবারের দোকানে গেলে বেগুনের ভর্তাটা থাকবেই, আর সঙ্গে কিন্তু এই যে মূলো দিয়ে স্যালাড। তো যতদিন আমরা ছিলাম প্রত্যেক দিনই কিন্তু মূলো আসতো, কিন্তু সে মূলোগুলো কিন্তু একটা আলাদা ধরনের মূলো। সে মূলোগুলো একদমই মিষ্টি থাকে আর ঝাঁজটা খুব কম থাকে। তো প্রথম 2-3 দিন আমি খেলাম না, ফেলে দিলাম। তারপরে একদিন ভাবছি যে একটু টেস্ট করে দেখি। তারপরে মূলো টেস্ট করলাম, দেখছি মূলোগুলো একটা আলাদাই মানে স্বাদের। তো কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তারপরে বলে কি না, মূলোগুলো না খাওয়া ভালো। মূলো আমরা যখন স্যালাড করি, আমরা তো শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু এসবগুলো সব মিক্স করে আমরা কিন্তু মানে স্যালাডটা তৈরি করি, বা অনেক সময় তার মধ্যে রায়তা মতো বানিয়ে নিই, মানে দই দিয়ে দিলে একটু ওটা রায়তা হয়ে যায়। তো সেইভাবে আমাদের খাওয়া মানে জানি, কিন্তু ওখানে যে এইভাবে মানে দেয় মূলোটাকে, তো সেটা জানতাম না। কিন্তু মূলোগুলো খুবই সুন্দর, একদমই মিষ্টি। কিন্তু আমাদের এখানের মূলো কিন্তু সেরকম মিষ্টি আমরা পাই না এবং তেমন স্বাদও লাগে না, কিন্তু তবুও শীতের দিনে মূলোটা খাওয়া ভালো এবং খেতে হয়।
তো পছন্দ মূলোটা, এমন না যে পছন্দ না, ভালোই লাগে। তো আজকে এই মূলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা মূলো নিয়ে গল্প করলাম এবং আমার একটা পারিবারিক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবে। তো প্রতিদিনই তখন আমরা মূলো খেয়েছি আর কাঁচা মূলোই খেয়েছি, একদিনও কিন্তু রান্না মূলো আমরা কোথাও পাইনি বা খাইনি। আর ওখানে আমরা যেখানে ছিলাম ওখানে আমরা কোনো দিনও একদিনও মাছ মাংসটা পাওয়া যায়, চিকেন বা অন্য কিছু হয়তো পাওয়া যায়, কিন্তু আমি বাইরে গেলে কখনো মাংস খাই না, খেতে কখনো মন চায় না, খাইও নি। আর মাছটা একটু খুঁজছিলাম কিন্তু আমরা মাছ কোথাও পাইনি। লাস্টের দিন আমার কর্তাবাবু সুস্থ হয়ে গেল তখন বেরিয়ে বলছে চলো আজকে দেখবো কোথায় মাছ পাওয়া যায়, আজকে ডাল ভাত মাছ তরকারি খাবো। তারপরে গেলাম খুঁজতে অনেক জায়গা খুঁজে একটা জায়গায় গেলাম। সেখানে একটা হোটেল আছে, সেখানে বলছে বাঙালি খাবার পাওয়া যায়, মাছ মাংস ডাল ভাত ওখানে হয়। তো সেখানে গেলাম, গিয়ে মাছ ভাজা, ডাল, ডিমের অমলেট এগুলো আমরা অর্ডার করে সেখানে খেলাম। কিন্তু মাছটা কোনো স্বাদ পাইনি, বললো রুই মাছ, জানি না, দেখাও যাচ্ছিল সেরকমই পিসগুলো, কিন্তু হয়তো অনেক দিন হবে ফ্রিজে রাখা, ওখানে তো সেরকমভাবে মাছ পাওয়া যায় না, বাইরে থেকে নিয়ে রাখা থাকে। তো লাস্টের দিন একদিন আমরা মাছ ভাত খেয়ে তারপরের দিন আমরা সমস্ত জায়গায় ঘুরলাম, ওখানে নানান রকম জায়গায় অনেক মন্দির, তারপরে চলে গেলাম আমরা দিল্লিতে ইন্ডিয়া গেট, তারপরে আরও অনেক জায়গায় ঘুরেছি, সমস্ত জায়গার নামগুলো বলতে পারবো না। তো খুব ভালো লেগেছিল, তারপরেও একবার গেছি। আর আজকে সেই মূলোর নিয়ে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে রান্নায় থাকছে ভাত, আলু মূলো মাছের তরকারি, আর সঙ্গে থাকবে ভাজা, লোবিয়া আর আলু দিয়ে ভাজা। তো এখন আমি এখানে ভাজাটা বসাবো। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আর এক নতুন ভিডিওর সঙ্গে। তো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এই দেখুন আলু মূলো আর মাছ দিয়ে তরকারি করে নিয়েছি। তো আমি এখানেই শেষ করছিলাম, কিন্তু আপনাদের আর একটু আমি দেখিয়ে দিই। আর এখানে দেখুন এই যে লোবিয়া, পেঁয়াজ, আলুটা আমি কেটে নিয়েছি, আর এখানে একটা বড়া করছি, এটা এখন রেডি করে নিলাম। বড়াটা হচ্ছে মুসুর ডাল আর আতপ চাল আর একটু সঙ্গে নারকেল কোড়া দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর একটু কালো জিরে, হলুদ, লবণ। তো এটা দিয়ে আমি একটা যে বড়ার জন্য রেডি করেছি, তো দেখুন এই যে বড়াটা করে নিচ্ছি। বড়াটা হয়ে গেলে ভেজে নেব আমি লোবিয়াটা। তো দেখুন একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড আমি পাল্টে দিয়েছি। দেখুন অসাধারণ লাগছে, আর খেতে তো মানে অপূর্ব স্বাদ এটা। আর গরম ভাতের সঙ্গে এরকম দুটো একটা বড়া হলে ভীষণ ভালো লাগে খেতে। তো খেতে খেতে অনেকটা সময় হয়ে যাবে, কিন্তু খাওয়ার সময় একটু গরম করে নিতে হবে এটা, যেহেতু মুচমুচে হয়ে যাবে, কিন্তু অনেকটা সময় গেলে এটা কিন্তু একটু মানে নরম হয়ে যাবে। তো ভেজে রাখছি, আর যখন খেতে বসবে সবাই তো একসঙ্গে খাওয়া হয় না দুপুরে, সবার আলাদা আলাদা কাজে থাকে, তো এই কারণে ভেজে নিচ্ছি, কিন্তু খাওয়ার সময় আবার একটু আমার গরম করতে হবে। বড়াটা কিন্তু অসাধারণ হয়। তো এটা আমি রেডি করে রেখেছিলাম, তো একটু ভেজে নিচ্ছি, আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম।
বেশ কয়েকটাই হবে, দেখুন এখনও এতটা রয়েছে। আর একটু বেশ লাল লাল করে বড়াটাকে ভেজে নিতে হবে। তো এটা দেখুন হয়েই গেছে আমার। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু একই রকমভাবে লাল লাল করে পরবর্তীতেও আর একবার এই যে ভেজে নিলাম সমস্ত বড়া। আর আগেরটা এই যে। তো এখন এগুলো আমি সমস্ত তুলে নেব। তো দেখুন সুন্দর একদম, এই দেখুন ভিতরেও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর উপরটা একদম মুচমুচ করছে, খেতে দারুণ লাগবে। এই যে ভেজে নিলাম বড়াগুলো, এখানে তরকারি আর বড়া দুটো হয়ে গেছে। আর এখন আমি এই যে লোবিয়া ভাজাটা কড়াইতে করে নেব। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু হয়ে গেছে আমার এখন পুরো কমপ্লিট রান্না। দেখুন লোবিয়া ভাজাটাও হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এটা অন্য কিছুতে নামালাম না। তো দেখুন কী রান্না করলাম এখন দুপুরের জন্য। আজকে গরম ভাত, লোবিয়া ভাজা, আলু পেঁয়াজ দিয়ে, আলু মূলো আর মাছ দিয়ে তরকারি। আর এখানে এই যে সুন্দর গরম মুচমুচে ভাজা। ছেলেও এসে গেছে, ওকে এখন খেতে দিয়ে দেবো। তো আজ ছিল এ পর্যন্তই দুপুরের রান্না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের সাথে থাকবেন, সকলকে এগিয়ে নিয়ে চলবেন। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, সঙ্গে আমার একটা পারিবারিক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো কমেন্টসে লিখে জানাবেন। আর একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদের অবশ্যই করে বলবো যে পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে রোজ প্রত্যেক দিন আপনাদের জন্য একটা নতুন করে ভিডিও বানানোর একটা ইচ্ছা মনের মধ্যে থাকবে, যে বন্ধুদের দেখাবো বা বন্ধুদের সঙ্গে এই গল্পটা করব বা তাদের কিছু নতুন কিছু দেখানোর চেষ্টা করব বা শোনানোর চেষ্টা করব। তো সকলের সঙ্গে থাকুন। টাটা।